কুরুক্ষেত্রের মাঠে যখন তুমি বাসনা করেছো তুমি তো আমার প্রিয় শাখা, তাই না? দিলাম আমি তোমায় দিব্য নয়ন, এই দেখো তুমি আমার সেই বিশ্বরূপ। তা বাবা সেই দিন কৃপা করে অর্জুনকে ভগবান তার রূপটা দর্শন করিয়েছিলেন, কিন্তু মা বলো তো সে তার প্রিয় শাখা বলে দর্শন করতে পেরেছিল, কিন্তু আমরা কি তার প্রিয় হতে পেরেছি? সে আমাদের হয়েছে, সে কিন্তু আমাদের হয়েছে, আমাদের না হলে সে অবতীর্ণ হতো না নবদ্বীপের মাঝে ভক্ত রূপে, কিন্তু আমরাই তার হতে পারি। কিন্তু তার জন্য কি ভগবান নেই? আমরা দর্শন করতে পারি না বলে কি সে নেই? হ্যাঁ, সে তো আছে। আমরা তাকে দর্শন করতে না পারলেও আমরা কিন্তু অনুভব করতে পারি, কেননা সে হচ্ছে সচ্চিদানন্দময় বিগ্রহ। আর আমরা অনুভব করতে পারি সে যেখানে থাকে সে সদা সর্বক্ষণ সেখানে সুখ বিরাজ করে, সেখানে সদা সর্বক্ষণ সুখ বিরাজ করে ভগবান যেখানে থাকে। হ্যাঁ, সে প্রত্যেকটা পাতায় পাতায় রন্ধ্রে রন্ধ্রে কণায় কণায় সে যে প্রকাশিত। ভগবান যেখানে থাকে সেখানে সুখ বিরাজ থাকে। তাহলে তুমি অনল অর্থাৎ আগুনে আছো, তাই তো মা? যেটা খেয়ে আমরা তোমার নাম করি, ওমা খাবার তৈরি করতে তো আগুনের প্রয়োজন, তাই না? তাই তো? তাহলে আগুন যদি না থাকতো খাবারটা কি করে তৈরি হতো? তাহলে তুমি আমাদের আগুন দিয়ে সুখ দান করছো, কেননা শাস্ত্র বলছে সচ্চিদানন্দ বিগ্রহ আছো অনিলে অর্থাৎ বাতাস। পৃথিবী থেকে যদি বাতাস বন্ধ হয়ে যায় আমরা কিন্তু কেউ আর প্রাণে বাঁচব না, তাই না? তুমি প্রত্যেকটা বৃক্ষে আছো, প্রত্যেকটা বৃক্ষে আছো। কেন না, বৃক্ষ যদি আমাদেরকে অক্সিজেন না দিত আমরা কোনো জীব প্রাণে বেঁচে থাকতে পারতাম না। তাহলে তুমি বৃক্ষেও আছো, তা তুমি জলেও আছো, জলের আর এক নাম জীবন। জল না খেলে আমরা কোনো জীব প্রাণে বাঁচব না, তাই তো? আবার তুমি প্রত্যেকটা জড় বস্তুতেও আছো। তার প্রমাণ আমরা কোথায় পেলাম? নৃসিংহ অবতারে যখন তুমি ফটিক স্তম্ভ ভেদ করে যখন সেই রূপ ধারণ করে এসেছিলে তখন আমরা বুঝেছিলাম যে তুমি প্রত্যেকটা জড় বস্তুতেও আছো। কিন্তু দেখো আমরা এমনই হতভাগা জীব, কিন্তু আমরা তোমাকে দেখতে পেলাম না। তাহলে ভগবান আছে আমরা প্রমাণ পাই, অনুভূতিতে আমরা প্রমাণ পাই। তাহলে প্রথম উপকার আমরা পেয়ে গেলাম যে যদি হরিনাম করা হয়, হরিনাম করলে চিত্ত দর্পণ মার্জিত হয়। কেননা হরিনাম যদি ঘষে মেজে পরিষ্কার করা যায় আর দক্ষি দুফোঁটা নয়নের জলে আয়নাটাকে ধৌত করা যায়, আবার কিন্তু ভগবানকে হৃদয় বৃন্দাবনে দর্শন করতে পারবে। ভগবানকে দেখতে গেলে বৃন্দাবন ছুটে যেতে হবে না। কিন্তু মাগো আমরা এমন কলির কৌলসযুক্ত জীব, হরিনাম করব কি? প্রত্যেকটা জীব কিন্তু আমরা হরিনাম ভালোবাসি না। হরিনাম কেউ করি কেউ করি না, তবু ডাকার মতো কিন্তু ডাকা আমাদের হয়ে ওঠে। মায়ার সংসারে এসে পুত্র আমার, কন্যা আমার, সন্তান আমার, বাড়ি গাড়ি আমার আমার করে দিন ফুরাই দিলাম, কিন্তু আমরা ভেবে দেখলাম না কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাকে আমরা কথা দিয়ে এসেছিলাম, প্রভু তুমি আমাদের সাধন ভজন যোগ্য শুধু দেহটা দাও। মাগো পেছনের দিনগুলো সবাই ভুলে যায়, ভেবে দেখলাম না এই যে দুটো নয়নে পেয়েছি, হরি কথা বলার মতো বদনে পেয়েছি, সেবা দেওয়ার মতো দুটো হাত পেয়েছি, পথ চলার মতো চরণ পেয়েছি, এটা হলো বড় পরিপূর্ণ দেহ, দুর্লভ মানব জন্ম। আচ্ছা মা বলো তো, পথে ঘাটে তো আমরা দেখতে পাই, সবাই কি দুর্লভ মানব জন্মটা পায়?
কত অন্ধ ঘুরে বেড়ায় যাদের নাকি নয়ন নেই, কত বোবা কথা কইতে পারে না, কেউ কেউ পঙ্গু। ভেবে দেখি না সেই জন্মগুলি আমরাও একদিন পেয়েছিলাম। লক্ষ লক্ষ বার বৃক্ষ হয়েছি, কৃমি কীট পশু পাখি হয়েছে। 4 লক্ষ বার যদিও জন্ম পেলাম মানব কুলে, 4 লক্ষ বার মানব কুলে জন্মের মধ্যে এই অন্ধ পঙ্গু বোবা কতবার যে হয়েছে। কখনো নয়নে পেয়েছি, কখনো তো বদনে পাইনি। কেঁদে কেঁদে বলেছিলাম, হে প্রভু, তুমি আমায় জন্মটা দিলে ঠিকই, কিন্তু বিশ্ব সংসারের জীব যখন তোমার ওই রূপ নিজেদের নয়নে দর্শন করে নয়নে জলে বুকে ভাসায় কেঁদে তোমার চরণ ধৌত করে দিচ্ছে, সেই নয়নে তুমি আমায় দিলে না প্রভু। যে বদনে দিয়ে সবাই কৃষ্ণ কথা বলছে, সেই বদন পাওয়া আমার হলো না। হে প্রভু, এরপরে যদি আমায় জন্ম দিতেই হয়, তুমি যেন আমায় পরিপূর্ণ দেহটা দিয়ে পাঠিও, যে পরিপূর্ণ দেহ পেয়ে আমি তোমার সাধন ভজন করতে পারি, বদনে তোমার নামে গাইতে পারি, নয়নে জলে যেন তোমার চরণে ধোয়াই দিতে পারি। প্রভুকে কথা দিলাম ঠিকই, কিন্তু মায়ার সংসারে যখন পরিপূর্ণ দেহটা নিয়ে পৌঁছে গেলাম, সব কিছু ভুলে গিয়ে সব আমার আমার করে আমরা সোনার দিনগুলি ফুরাই দিতে লাগলাম। ভেবে দেখলাম না, হরিনাম করার সময় হয় না, সময় এখনো হয়নি। বলতে বলতে ক্রমশ দিনগুলো যাদেরকে আঁকড়ে ধরে সোনার দিনগুলো ফুরাইয়ে দিচ্ছি, যাদেরকে আঁকড়ে ধরে যার নাম করা আমাদের আর হলো না, শেষের দিনে ভেবে দেখো মা, শেষের দিনে যখন থাকবে না তোমার পথ চলবার শক্তি, যেদিন থাকবে না বদনে হরি কথা বলার শক্তি, যেদিন থাকবে না সকলের দৃষ্টি শক্তি, সেই দিন কিন্তু কেউ আপন হবে না। তাই বলি, হে গৌর সুন্দর, সাধন ভজন যোগ্য দেহটা পেয়ে কখনো হা গৌর বলে ডাকা হলো না প্রভু। কিন্তু দয়াময়, শেষের দিনে তুমি ছাড়া আমাদের মতো জীবের যে কোনো বান্ধব নাই প্রভু। তুমি যে দয়াল হরি, তুমি যদি দয়াল নাই হতে, তাহলে কলি যুগে ভগবান কখনো ভক্ত রূপে আসতে পারত না। তাই হে প্রভু, তোমার চরণে অধমে জানাই রাখে, যেদিন আমার আপন বলতে আর কেউ থাকবে না, যেদিন থাকবে না আমার হরি বলার শক্তি, যেদিন সঙ্গের সাথে আমার কেউ হবে না, সেই দিনে নিজ গুণে তুমি আমায় কৃপা করে সেই দিনে যেন তোমার ওই চরণের চরণের এক পাশে আমায় ঠাই দিও
নিতাই গৌর হরি হরি চরণের এক পাশে আমায় যেদিন আমার আপন বলতে যেদিন আমার আপন বলতে তুমি ছাড়া আর কেউ থাকবে না, সেই দিন প্রাণের বান্ধব হয়ে তোমার ওই রাতুল চরণের এক পাশে আমায় একটু ঠাই দিও, ওহে আমার কমল হরে এই মায়ার সংসারে যেদিন আমার আপন বলে আর কেউ থাকবে চরণের এক পাশে আমায় যেদিন আমায় অন্ধকারের পথে সকলকে ছেড়ে একা একা যেতে হবে, সেই দিনে তুমি অধমের গতি কি বা হবে, যেদিন আমার জীবনে পেলা জীবনের বেলা ডুবে যাবে, তোমার ওই চরণে পাশে আমায় একটু ঠাই দিও, যদি সেই দিন হা গৌর হরি বলে ডাকিতে না পারি, কৃপা করে দুটো হাতে ধরে
ভব নদী পার করে দিও যেদিন আমার জীবন বেলা ডুবে যাবে সেদিন হাত ধরে করে দিও আমি তোমার কাছে এর বেশি কিছুই চাই না হাত ধরে পা তুমি করে দিও গৌর বলে যেদিন আমি ডাকতে পারিব না গো সেদিন হাত ধরে পা করে দিও আমি যে বহু জনমে বড়ই অপরাধী কিন্তু তুমি হলে আমার দয়াল গৌর হরি আমি বহু জন্মে বড় অপরাধী তুমি হলে দয়াল আমার গৌর হরে এই অধমের চাইবার মতো আর কিছুই নাই গো তুমি দয়া গৌর হরে যেদিন আমি মোহ ঘুমে ঘুমাই থাকিব তুমি দয়াল গৌর হরে যেদিন সঙ্গের সাথী আমার কেউ হবে না তুমি দয়াল গৌর হরে তুমি করিলে কৃপা প্রভু আমায় করিতে পারো তুমি দয়াল গৌর হরে অধর শেষে আহা, আর বান্ধবে নাই গো তুমি দয়াল গৌর হরে তোমার ওই চরণে এই মিনতি তুমি দয়াল গৌর হরে আমার দেবার মতো আর কিছুই নাই গো তুমি দয়াল গৌর হরে আমি বলি হা গৌর তোমার হলাম বলে যার পাশে ঠাই দিয়া গৌর তোমার হলাম ওগো চরণ পাশে ঠাই দিয়া গৌর তোমার হলাম বলে গৌর পাশে ঠাই দি গৌর তোমার হলাম বলে চরণ পাশে ঠাই দিয়া চরণ পাশে ঠাই দিয়া তাহলে মাগো হরিনাম ছাড়া আমাদের মতো জীবের তো কোনো গতি নাই তাই প্রভু বলছে নাম শুনতে হবে নাম করলে তো উপকার আছে দ্বিতীয় উপকারটা কি পাওয়া যাবে না ভব মহা দাবাগ্নি নির্বাপন এই বিশ্ব সংসারের মাঝে যে দাও দাও করে ভব মহা দাবাগ্নিটা জ্বলছে দেখবেন একই সংসারে থেকে ভাই ভাই অশান্তি পাড়া পড়োশের মধ্যে বিবাদ এই যে মহা দাবাগ্নিটা যে বিশ্ব সংসারের মাঝে দাও দাও করে জ্বলে উঠেছে এই আগুন কিন্তু নিভে গেলেও নিভে যেতে পারে যদি সংসার একবারে যদি সংকীর্তন রূপী প্লাবন এই জগৎ মাঝারে আছড়ে পড়তে পারে আর কি বলছেন চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ অর্থাৎ শ্রেয় মানে কল্যাণ আর চন্দ্রিকা মানে চাঁদের আলো আর কৈরব মানে শালুক তো বলছে চাঁদের আলো যখন পড়ে তখন শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়ে যায় তাই না বাবা তাহলে আমাদের এই হৃদয় মাঝে একবার যদি সংকীর্তন রূপী চাঁদের আলোটা পড়ে না
আমাদের হৃদয়ে ওই কল্যাণমুখী শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়ে যায়। বিদ্যাবধূ জীবন, বধূ মানে স্ত্রীলোক। আধ্যাত্মিক বিদ্যাকে মহাপ্রভু স্ত্রীলোকের সঙ্গে তুলনা করছে কেন না, বলছে দেখো স্ত্রীলোক যেমন যার তার কাছে মুখ দেখান না, ধরাও দেন না। আমার স্ত্রীলোক কি যার তার কাছে ধরা দেয়? ধরা দেয় না। তেমন ভাবে এই আধ্যাত্মিক বিদ্যাও যার তার কাছে ধরা দেয় না। যে জন সংকীর্তন রসে একেবারে জন্ম জন্মান্তরের মতো ডুবে গিয়েছে, সেই বিদ্যা শুধু তাকেই ধরা দেয়। আর এরপর কি বলছে না, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধন। হৃদয়ের আনন্দরূপ সাগরটা একদম উথাল পাথাল হয়ে যায়। দেখবেন মাগো, এই কীর্তনে এসে একবার কীর্তন শুনতে শুনতে একবার যদি কীর্তনে আমরা বিভোর হয়ে পড়ি, তখন দেখবেন মনে থাকে না কখন আমরা ঘরে ফিরে যাব, সংসারে ফিরে যাব, কিছুই মনে থাকে না। কেন? হৃদয়ের আনন্দরূপ সাগরটা একদম আনন্দে উথাল পাথাল হয়ে যায়, তাই না? হৃদয়ের আনন্দরূপ সাগরটা একদম উথাল পাথাল হয়ে যায়, তাই সেই কথার মনে থাকে না। প্রতিপদে পূর্ণামৃত স্বাদন, এই কীর্তনের প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। হরিবল হরিবল। তা বাবা একটা কথা চিন্তা করবেন, প্রতি পদে পদে যে পূর্ণ অমৃতের স্বাদ বলছে, কিন্তু এই পূর্ণ অমৃতের স্বাদ কিন্তু আমাদের প্রত্যেকের জিহ্বাতে ভালো লাগে না। ভালো লাগে না? ভালো লাগে না। যাদের ভালো লাগে এসেছে, যাদের ভালো লাগেনি আসেনি। তাহলে মাগো, তাহলে এখানে শ্লোক কি ভুল বলছে না? তার শ্লোক কি ভুল হয়? প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। তা বলছে যদি অমৃত তোমার জিহ্বাতে ভালো না লাগে, তাহলে সেটা তোমার জিহ্বার দোষ, সেটা অমৃতের দোষ কখনো হয় না। তাই হরিবল হরিবল। না কি হয়েছে, এক রোগী গিয়েছে কবিরাজ মশাইয়ের কাছে। বাবা, এক রোগী গিয়েছে কবিরাজ মশাইয়ের কাছে, গিয়ে বলছে কবিরাজ মশাই আমার যেন কি হয়েছে, যাই খাই না কেন সবই তেতো তেতো লাগে। তা কবিরাজ মশাই বলছে ও বাবা তোমার রোগটা আমি ধরে ফেলেছি, তা তোমার তো পিত্ত রোগ হয়েছে। তাই পিত্ত রোগ যদি কারোর হয়, তাহলে তুমি জিহ্বাতে যা দেবে সবই তোমার তিতো তিতো লাগে। হ্যাঁ তাই তো। তা বলছে কবিরাজ মশাই তাহলে এর থেকে কি কোনোভাবেই বেরোনো যায় না? এই পিত্ত রোগ কি কোনোদিনও দূরীভূত হবে না? বলছে বাবা হবে। তুমি বাজার থেকে একটা ভালো তাল মিছরির কৌটো কিনে নিয়ে যাও, তার নিয়ম করে তুমি তাল মিছরি খেতে থাকো। বলছে কবিরাজ মশাই আপনি বলবেন কি, তার আগেই আমি তাল মিছরি খেয়েছি। তা তাল মিছরি যতবার খেয়েছি ততবারই শুধু তেতো তেতো মনে হয়। তা কবিরাজ মশাই বলছে বাবা তাল মিছরিও যদি তোমার জিহ্বাতে তেতো তেতো মনে হয়, তাহলে সেটা তো তাল মিছরির দোষ হতে পারে না, সেটা তোমার জিহ্বার দোষ। তার জন্য তুমি যেন তাল মিছরির নিয়ম করে খাওয়াটা বন্ধ করে দিও না। প্রত্যেক দিন তুমি তাল মিছরিটা খাও। তাল মিছরি খেতে খেতে যেদিন তোমার জিহ্বাতে দেখবে তাল মিছরি মিষ্ট লাগছে, সেই দিন জানবে তোমার পিত্ত রোগ দূর হয়ে গিয়েছে। মাগো আজকে হয়তো এই সংকীর্তনটা প্রত্যেকের জিহ্বাতে ভালো লাগছে না ঠিকই, কিন্তু এটা কিন্তু নিয়ম করে খেতে হবে, বন্ধ করে দিলে হবে না। তা খেতে খেতে যেদিন দেখবেন এই সংকীর্তন রূপী অমৃত আমাদের জিহ্বাতে মিষ্ট লাগতে শুরু করে দিয়েছে, সেই দিন থেকে জানবেন আপনাদের হৃদয়ের সকল পিত্ত রোগ দূর হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি। আর 7 নম্বর উপকার হচ্ছে সর্বাত্ম স্থাপন, অর্থাৎ এই কীর্তন এমন জিনিস, এই যে আমি যেমন কীর্তন করছি আমার উপকার হচ্ছে, কীর্তন যারা যারা তোমরা শুনতে এসেছো তাদেরও উপকার হচ্ছে। আর যারা উদ্যোক্তা
উদ্যোগ নিয়ে কীর্তন এই মহতি হরিবাসরের আয়োজন করেছে, তাদের আরো বেশি উপকার হচ্ছে। আর যারা শুনবে না বলে ওই বাড়িতে বসে আছে, এই মাইকের আওয়াজ কানে গিয়ে তাদেরও দেখবেন সমানভাবে উপকার হচ্ছে। তাহলে সর্বাত্ম স্নাপনম, সর্ব আত্মার একদম পরিপূর্ণ স্নান হয়ে যায়। তাহলে কীর্তনের একটা দুটো নয়, মহাপ্রভু জানিয়ে গেলেন 7 উপকার আছে। তাহলে এই হরিনামটা যে দিয়ে গেলেন মা, তা হরিনামটা বদনে গাইতে হবে তো, হবে? তা হরিনাম কি করা হয় বাড়িতে? আচ্ছা মা, কোন নামটা দিয়ে গেলেন গো আমাদের? দেখি আমার মায়েরা ভালো জানে কোন নামটা দিয়ে গিয়েছিলেন। কথা নেই কেন? আমি তো তোমাদের সাথে কথা বলছি, তা তোমাদের তো আমার সাথে কথা বলতে হবে। কোন নামটা দিয়ে গিয়েছিলেন গো মা? এই যে প্রভু যে কৃপা করে নামটা দিয়ে গেলেন, হরিনাম কোন নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কলির জীব হয়তো বুঝতে পারি না এই নামের কতটা মাহাত্ম্য আছে। কলির জীব আমরা অনেকেই জানি না, এই নাম ছাড়া কিন্তু জীবের গতি নাই। পূজা অর্চনা, যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা কোনোটাই কিন্তু আমাদের মতো কলিজীবের জন্য নয় মাগো। মহাপ্রভু বলে গেলেন, অন্য অন্য অবতারে নানা অস্ত্র ধরি গণে, রিপুগণে করিলেন সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণ কারণা মারিল, হরি নামে করিল জগৎকে তাহলে মা, অন্যান্য অবতারে ভগবান যে এসেছিলেন, রিপুগণকে সংহার করেছিলেন নানা রকম অস্ত্রের মাধ্যমে, হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, তাই না? যুগে যুগে আমরা দেখেছি ভগবান রিপুগণকে সংহার করেছে, বধ করেছে, অস্ত্র হাতে তুলে নিয়েছে। কিন্তু কলিযুগে এসে অস্ত্র ধারণ করলেন না, বললেন হে জি, তোমরা শুধু একবার বদনে দুটো হরি কথা বলো, দুটো কৃষ্ণ কথা বলো, নাম করলেই তোমরা আমায় পাবে। কিন্তু শোনো জীব, নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নাম না করলে প্রভুর চরণ প্রাপ্তিকে হতে পারবে না মা। তাহলে হরিনাম গাইতে হবে। কেননা এই যে খাঁচাটাকে খাবার দিলে হবে না, খাঁচার ভেতরে যে পাখিটা আছে, যে আসল পাখি, যে পাখিটা আছে বলেই খাঁচাটার এত মূল্য। যতক্ষণ পাখি থাকবে খাঁচাটার ততক্ষণ মূল্য থাকবে। তাই খাঁচাটাকে যে সুন্দর করে আমরা বানাচ্ছি মা, বিভিন্ন রকমের খাবার খাই, কত কিছু ব্যবহার করি শুধু খাঁচাটা সুন্দর থাকবে বলে। কিন্তু খাঁচার ভেতরে যে একটা পাখি বসে আছে, সেই পাখিটিকে কোনোদিনও আর খাবার দেওয়া হয়নি। কিন্তু বলো তো মা, একদিন যদি আমরা উপবাস করি, খাঁচাটা যেদিনকে খাবার না পায়, সেদিনকে আমাদের কেমন হয়? কেমন হয়? ঝিমুনি আসে, ক্লান্তি আসে, তাই না? কিছুই যেন আর ভালো লাগে না। কেন না, সেই দিনকে খাঁচাটা খাবার পায়। তাহলে বলো তো, যে পাখিটা বসে আছে তাকে যদি তুমি খেতে না দাও, তাহলে কি করে কি হবে? কিন্তু পাখিটাকে যদি তুমি নিয়ম করে খেতে দাও, নিয়ম করে খেতে দিলে যেদিন পাখিটা উড়ে পালিয়ে যাবে, সোজা বৈকুণ্ঠ লোকে গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। তাহলে খাঁচার ভেতরের পাখিটির খাবার হচ্ছে কি গো? হরিনাম, কৃষ্ণ নাম। তাহলে নাম করতে হবে, নাম গাইতে হবে, নাম ছাড়া জীবের গতি নাই। তাহলে আমরা দুটো বাহু তুলে, দুটো বাহু না তুললেই প্রভুর কাছে আত্মসমর্পণ করা হয় না। মহাপ্রভু বলে গেলেন, আগে তো তার কাছে আত্মসমর্পণ করো, তারপরে বদনে বলো হরি নাম কৃষ্ণ। তাহলেই দেখবে তোমাদের নাম করা সম্পূর্ণ হবে, তোমরা গোবিন্দের চরণ প্রাপ্তি হতে পারবে। তা দেখি যার যার হাত আছে একবার হাতটা তুলে
যার যার হাত আছে হাত তুলে, না থাকলে তো কিছু করার নেই। দেখি দুটো বাহু তুলে একবার নাম করতে হবে, হাতে করো তালি দিয়ে একদম জোরে জোরে, কেমন? গলা ছেড়ে আমরা সবাই তার গাওয়া নামটা করব। নাম না গাইলে মহতি হরিবাসরে আসার উদ্দেশ্য কিন্তু সফল হয় না, কেননা যে নামটা দিয়ে দিয়েছেন সেই নামটা তো আমাদের গাইতেই হবে, তাই তো? তাহলে দুটো বাহু তুলে একবার আমি গাইবো, একবার আপনারা গাইবেন, কেমন? সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে। দাও দেখি। নাম করা মনে হয় বাড়িতে বেশি হয়ে যায়। হ্যাঁ গো, শুনতেই তো পাচ্ছি না। কি গো মা, কথা বলতে পারেন তো সবাই? হ্যাঁ, ওই বাড়িতে ঝগড়া হলে যেমন ভাবে গলা ছেড়ে ঝগড়া হয়, মহাপ্রভুর বেলায় ভগবানকে দেওয়ার বেলায় কীর্তন করলে হবে? এই জন্মে গলার আওয়াজটা দিয়েছে, কৃষ্ণ কথা বলার মতো বদন পেয়েছি, পরের জন্মে তো যদি জন্ম পাই নাও তো দিতে পারে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। নাম করার জন্য পৃথিবীতে এসেছিলে, তার নামটা তো গাইতে হবে। জোরে জোরে দেখি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাক, যারা কর্ম করবে ফল পাবে, আমার কিছু বারে বারে তো বলার নেই, কেননা যার যার কর্ম শেষে করে। আমি কারোর কর্ম করতে পারবো না, আর কারোর কর্মফলটা আমি নিতে পারবো না, কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। তাই আজকে মহাপ্রভুর আনন্দ ধরছে না? হ্যাঁ, তা মহাপ্রভুর লীলা দর্শন করে আজ যত পারিষদগণ আছে তাদেরও আনন্দ ধরছে। তা কারা কারা আছে আজ? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারও আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। বাসুদেব ঘোষে কাহে কি কহবয়া, বাসুদেব ঘোষে কি কহবয়া, বাসুদেব ঘোষে কাহে কি কহিবয়া, বাসুদেব ঘোষে কি কহবয়া, কোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রচার, কষ্টলীলা করে চাঁদ করিলা প্রকাশ, প্রচার করিল প্রচার করিল, প্রচার করিল, প্রচার করিল, যাহা গলকে গগন ছিল প্রচার করিল, গলকন কোনে ছিল প্রচার করিল, গলকন কোনে ছিল প্রচার করিল, চাইরে লীলার বলি হারি প্রচার করিল, জয়রা লীলার বলি হরি প্রচার করিল, চাইরে লীলার বলি সবাই বদন ভরে বলুন হরি, জয়রা লীলার বলি হরি বদন ভরে বলুন হরি, জয়রা লীলার বলি হরি বদন ধরে বল, জয়রা লীলার বলি হরি বদন ধরে বলুন হরি, জয়রা লীলার প্রচার করিল। আজ গোষ্ঠ লীলা ধরা চাঁদ
তো খেটা খিনেতা তা খেটা খিনেতা ঝনক খেটা খিনেতা তেই 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 ঝনক 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 ধা ধা উতা খেটা ধো খেটা খিনেতা তা খেটা খিনেতা ঝনক খেটা খিনেতা তেই 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 ঝনক 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 খেটা ধা ধীরে 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 তা পড়া ধীরে ধীরে তা পড়া ধীরে 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 নগনা ধা নগনা ধা নগনা ধীরে 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 পড়া ধীরে 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 তা খড়া ধা ধীরে 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 হা নগনা ধা নগনা গোরা চাঁদো করিলা প্রকাশর গোষ্ঠলীলা গোরা চাঁদো করিলা প্রকাশরে গোষ্ঠলীলা গোরা চাঁদো